তুমি সম্পদ কি করতে পারবে না এরকম যুক্তি উপস্থাপন করে আপনাকে সিয়াম থেকে দূরে রাখবে। আপনার সম্পদের লোভ, আপনি যখন কি করবেন, জাকাত দিতে চাইবেন, তখন আপনি চিন্তা করবেন আমার 5 কোটি টাকা আছে, এই 5 কোটি টাকাতে আমার 12.5 লক্ষ টাকা জাকাত লাগবে, আমার 12.5 লক্ষ টাকা অ্যাকাউন্ট থেকে কমে যাবে, না জাকাত দেওয়া যাবে না, তখন আপনি জাকাত দিবেন না। আপনি যখন হজ করতে চাইবেন, সম্পদের লোভ আপনাকে যুক্তি দিবে তোমার 5 থেকে 7 লাখ টাকা লেগে যাবে, হজ করতে যাওয়া যাবে না, তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কমে যাবে। এইরকমভাবে ভাই আপনাকে আপনার নফস, আপনার প্রবৃত্তি যুক্তি আপনার সামনে উপস্থাপন করবে, আর তখনই আপনি নামাজ রোজা হজ জাকাত জিকির আজকার থেকে আপনি সম্পূর্ণ দূরে থাকবেন। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, হে মুসলমান, তোমরা কি করিও না সম্পদের লোভে, তোমরা কি করিও না আল্লাহর ইবাদত থেকে তোমরা দূরে সরে যেও না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, ভাইয়ের আমার, সম্পদের লোভে আপনি নামাজ ছেড়ে দিলেন, রোজা হজ জাকাত জিকির সবই ছেড়ে দিলেন, বলেন আপনার ইমান টিকে রাখার জন্য, ইমান থাকার জন্য আপনার কি থাকলো? এখন আপনার তো কিছুই থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, ইসলামের স্তম্ভ কয়টি বলেন? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস করল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জি লিমান ইসতাতা ইলাইহি সাবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান আনার পরে 5টি কাজ আপনাকে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে। আপনি সম্পদের লোভে আপনি তো কিছুই করলেন না, আপনার ইমান কীভাবে টিকলো আপনি এখন চিন্তা করেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাদি বানি যাই এনার সিলাফি গনাম বি আফসাদালাকা মিন হিরসিল মারকি আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি লি আফসাদাহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি ক্ষুধার্ত নেকড়েকে ভেড়ার পালের মধ্যে ছেড়ে দিলে যতটা না ভেড়ার পালের ক্ষতি করতে পারে, তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে মানুষের ধন সম্পদ ও মর্যাদার লোভ। কথা বলুন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা বর্ণনা, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাইরা আমার, এই সম্পদের লোভ আপনার ইমানটাকে এইরকমভাবে ধ্বংস করে দেয়। এই জন্য আপনাকে আমাকে এই সম্পদের লোভ থেকে অবশ্যই নিজেকে হেফাজতে রাখতে হবে। ভাইরা আমার, আমরা যদি সম্পদের লোভ থেকে নিজেকে হেফাজতে রাখতে পারি, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি বলছেন দেখেন, 9 নম্বর সূরা 59 নম্বর সূরা আল হাশরের 9 নম্বর আয়াতটা খুলুন, দলিল স্পষ্ট কথা, আল্লাহ তাআলার বর্ণনা। আল্লাহ বলছেন, ওয়া মান ইউকাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সকলে করি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, যাদেরকে অন্তরের লোভ থেকে রক্ষা করা হয়েছে, আর যাদেরকে অন্তরের লোভ থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল। সফল বলতে কি? জান্নাত। সুবহানাল্লাহ বলেন, whoever is saved from the greed of his soul, it is the who are truly successful, it is the who are truly successful। তারাই হচ্ছে কি সফল, যদি সম্পদের লোভ থেকে নিজেকে কি করতে পারে, হেফাজত করতে পারে। কারণ এই সম্পদের লোভই আপনাকে পৃথিবীর সবচেয়ে বড় বড় কাজ, গুনাহের কাজ আপনাকে দিয়ে কি করিয়ে নেয়। সম্মানিত উপস্থিতি, সম্পদের লোভ থেকে আপনাকে আমাকে হেফাজত করার জন্য আল্লাহ তাআলা সফল বললেন, এবং কাদেরকে বলেছিলেন, কাদের প্রেক্ষাপটে আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই দিকে আমরা এর শানি নজুলের দিকে যদি যাই, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হবে। আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, কাদেরকে সফল বলে ঘোষণা করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনসার সাহাবীদের প্রশংসা করে এই আয়াতটি নাজিল করেছেন। এখন আপনার প্রশ্ন হতে পারে, আনসার সাহাবী কারা? আনসার সাহাবী হচ্ছে তারা যারা মদিনায় আগে থেকে বসবাস করছিলেন, স্থায়ী বাসিন্দা, তাদেরকে বলা হয় আনসার সাহাবী। আর মুহাজির সাহাবী হচ্ছেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, ওরা হচ্ছে মুহাজির সাহাবী। ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এখানে আনসার সাহাবীদের কেন প্রশংসা করলেন, এটা একটা ভাববার বিষয়। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আনসার সাহাবীদের প্রশংসা করলেন যে মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন যেই সাহাবীরা, তারা মক্কাতে তাদের জমি জায়গা বাড়ি ঘর যত যা কিছু সাই সম্পত্তি রেখে কিন্তু মদিনায় হিজরত করেছিলেন, তারা পরিবার নিয়ে চলে গিয়েছিলেন। তো ওই আনসার সাহাবীরা কি করেছিলেন, এই মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছিলেন।
এই আনসার সাহাবীরা মুহাজির সাহাবীদেরকে পেয়ে এত এত খুশি হয়েছিলেন, এত এত আনন্দিত হয়েছিলেন, এত এত উল্লাসিত হয়েছিলেন, এত এত উৎস্ফুরিত হয়েছিলেন যে আপনার ছেলে আপনার মেয়ে 2, 4, 5 বছর বাইরে থাকলে তারা যখন আপনার বাড়িতে বেড়াতে আসে আপনি যতটা খুশি হন তার চেয়েও অনেক অনেক বেশি তারা খুশি হয়েছিলেন। তারা সামান্যটুকু ওই মুহাজির সাহাবীদের ব্যাপারে কৃপণতা করেন নাই, দুর্বলতা প্রকাশ করেন নাই, বিরক্তবোধ হন নাই, সংকুচিত হন নাই। সুবহানাল্লাহ পড়েন। এতটা মহাব্বত তারাকে করেছিলেন, এতটা রেসপেক্ট তারাকে করেছিলেন ভাইরা। তার একটা জ্বলন্ত প্রমাণ, এক আনসার সাহাবীর বাড়িতে এক মুহাজির সাহাবী আশ্রয় নেয়। আনসার সাহাবী চিন্তা করেন, আমার ভাই মক্কা থেকে মদিনায় এসেছেন, অনেক দূরের পথ, ক্লান্ত শ্লান্ত, অনেক ক্ষুধার্ত, আমার ভাইকে তো খাবার দিতে হবে। বাড়িতে খাবারের খোঁজ নিয়ে দেখছে খাবার নাই, অল্প একটু খাবার রয়েছে, শিশুদের খাবার, বাচ্চার খাবার। ওই খাবারটুকু ওই মুহাজির সাহাবীকে দিয়ে দিয়ে বাতিটাকে নিভিয়ে দিলেন, যাতে বুঝতে না পারে যে ওইটাই হচ্ছে বাড়ির মূল খাবার। সকলে পড়ি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আপনার বাড়িতে কেউ খাবার চায়, যদি চায় তা আপনি কি করেন, আমি কি করি, সেটা আপনি নিজে ভাবলেই বুঝতে পারবেন। আমরা তো খাবার দিই না, বরঞ্চ যদি পানি খানটাও চাই তো পানি খানটাও আমরা দিতে চাই না, বিরক্ত বোধ। অথচ বাড়িতে খাবার নাই, শিশুর খাবার ওইটুকু রেখে তিনি কি করলেন, আনসার সাহাবীকে দিয়ে দিলেন, ওই মুহাজির সাহাবীকে দিয়ে দিলেন, যাতে তিনি বুঝতে না পারে, যেন বাতিটাও নিভিয়ে দিলেন। চিন্তা করার বিষয় সম্মানিত। এই কীর্তি, এই মানে তাদের ভালোবাসা, একজন আরেকজনের প্রতি মহাব্বত, এগুলো দেখেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, অমাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। সম্মানিত উপস্থিতি, এখানেই শেষ নয়। যখন এই আয়াত নাজিল করার আর একটা ঘটনা রয়েছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সেখানে গিয়ে দেখলেন 3টা ইহুদি গোত্র বসবাস করছে। কয়টি বলেন? 3টি। এই 3টি ইহুদি গোত্র বসবাস করছে, তারা মদিনায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি করলেন, যখন মদিনার নেতা হলেন, প্রেসিডেন্ট হলেন, মদিনাবাসী তিনাকে নেতা হিসেবে গ্রহণ করলেন, তখন তিনি মদিনার শান্তি বজায় রাখার জন্য, মদিনাকে নিরাপত্তা রাখার জন্য, মদিনার মানুষকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যা, খুন, গুম, জেনা এগুলো দূর করার জন্য ওই 3টি ইহুদির গোত্রের সাথে একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত করলেন। যেই শান্তি চুক্তি স্বাক্ষরিতর নাম হচ্ছে মিসাকুল মদিনা। সুবহানাল্লাহ পড়েন। এই চুক্তি স্বাক্ষরিত করলেন কয়েকটা শর্তের ভিত্তিতে। শর্ত নাম্বার 1 মদিনার শান্তি বজায় রাখা, শর্ত নাম্বার 2 নিরাপত্তা রক্ষা করা, শর্ত নাম্বার 3 ষড়যন্ত্র না করা, শর্ত নাম্বার 4 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল বিচারের কি করবেন, চূড়ান্ত ফাইসালাকারী হবেন। কিন্তু ভাইরা আমার, এই স্বাক্ষরিত হওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই ওই 3 গোত্র কি করলেন, এক এক করে তারা চুক্তি ভঙ্গ করতে শুরু করলেন। যেমন বনু কৈনুকা, এরা হচ্ছে একটা গোত্র, এরা আপনার ষড়যন্ত্র কি করেছিলেন দেখেন, এরা অপরাধ কি করেছিলেন, এরা হচ্ছে সবচেয়ে মদিনার সবচেয়ে শক্তিশালী, অর্থের দিক দিয়ে শক্তিশালী ছিলেন। এদের মদিনার এলাকা মানে মদিনার বাজার এলাকায় এদের অবস্থান ছিল ভাইরা আমার। তো এদের যেটা অপরাধ সেটা হচ্ছে চুক্তি করা হয়েছে যাতে মদিনার শান্তি বজায় থাকে, কিন্তু তারা মদিনার শান্তিকে বজায় না রাখার জন্য তারা কি করলেন, একজন মুসলিম নারীর সাথে অশালীন আচরণ করলেন, খারাপ আচরণ করলেন, যেটাকে আমরা ইফটিজিং হিসাবে চিনি। এই আচরণটা যখন করলেন, একজন মুসলিম যুবক সেটাকে দেখে কি করলেন, প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করলেন প্রকাশ্যে। এই কথা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল এই বার্তা, এই ঘটনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গোত্রের কাছে এসে বললেন, তোমরা এত বড় সাহস কোথায় পেলে? তোমরা অশালীন আচরণ করবে, বিশৃঙ্খলা আমার মদিনায় সৃষ্টি করবে, আমার মদিনার শান্তিকে তোমরা নষ্ট করবে, তোমরা যত প্রকারের কুকর্ম করবে মদিনায় করবে, আমি মুহাম্মদ থাকতে তো এটা হতে দেওয়া যাবে না। সো তোমরা কি করো, হয় আমাদের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, নচেত তোমরা মদিনা থেকে কি করে যাও, চলে যাও, মদিনাও ত্যাগ করো। সুবহানাল্লাহ পড়েন। এখানে শিক্ষণীয় বিষয় আছে, আমি আর 2-1 মিনিট কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা। যে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ছিলেন, তেনাকে মক্কা থেকে চলে আসতে হলো নিজের জন্মভূমি, তিনি থাকতে পারলেন না। তিনি
আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, এই যে সমস্ত নেতা আছে কাফির নেতারা, এদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনাকে মারার প্ল্যান করলেন। তখন তিনি তো চলে আসলেন, তো তিনি তো সেখানে বলতে পারতেন যে না, আমি মক্কা ত্যাগ করব না, তোমরাই মক্কা ত্যাগ করো, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এ কথা কেন বললেন না? কারণ তখনও ওই মক্কার লোকেরা নবীজিকে কি করেন নাই? প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করেন নাই, নেতা হিসাবে গ্রহণ করেন নাই, যার কারণ তিনি বাধ্য ওখান থেকে আসতে। মদিনা আসলেন, মদিনাবাসী তিনাকে নেতা হিসাবে গ্রহণ করলেন। এই জন্য মদিনার শান্তি বজায় রাখার জন্য তিনি কি করলেন? ঘোষণা দিলেন, শান্তি চুক্তি স্বাক্ষরিত করলেন। এই মদিনায় থাকতে হলে কোনো কি করা যাবে না? দুর্নীতি করা যাবে না, চুরি করা যাবে না, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, মানুষ হত্যা করা যাবে না, কোনো নারীর সাথে অশালীন আচরণ করা যাবে না। এসবই তো চুক্তি। কিন্তু চুক্তি ভঙ্গ করার কারণে নবীজি বললেন কি, যে হয় মদিনা ত্যাগ কর, আর না হয় আমাদের সাথে কি কর? যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর। সকলে পড়ি সুবহানাল্লাহ। ওরা চিন্তা করলে যে মুসলমানেরা তো যুদ্ধ করে শহীদ হওয়ার লাগে, আর সাথে তো পারবো না, ওরা চলে গেল শামসা অঞ্চলে, শ্যাম অঞ্চল। দলিল হচ্ছে 59 নম্বর সূরা আল হাসরের 9 নম্বর আয়াত। এখন দেখেন, ইসলামে যদি রাজনীতি না থাকে, আপনি রাজনীতি বলতে কি বুঝেন? বলেন, রাজনীতি শব্দের অর্থই তো আপনি জানেন না। রাজনীতি হচ্ছে রাষ্ট্র পরিচালনা, রাজনীতি হচ্ছে শাসন নীতি। শাসন নীতি মানে কি বলেন? শাসন নীতি হচ্ছে আপনি অপরাধ করবেন, আপনাকে শাসন করা হবে। কার নীতি? আল্লাহর নীতি, যারা আল্লাহর বিধান দ্বারা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, চুরি করেছো, হাত কেটে লাও। পুকুর চুরি করেছো, পুকুর মানে বড় ধরনের চুরি, ছোটোখাটো চোরের হাত কাটতে বলেনি, তাহলে হাত কেটে লাও। তাহলে এই বিধানটা কি? আমি যদি হাত কাটতে, আরও হাত থাকবে না? হাত থাকবে, আপনি হাত কাটতে গেলে হাত থাকবে। কিন্তু প্রেসিডেন্ট যদি এই আইন চালু করে, এই নীতি চালু করেন, এই অপরাধীকে শাসন করে, তাহলে কিন্তু আর হাত কাটা পড়বে না। কিন্তু প্রেসিডেন্টগুলাই তো যারা ওই রকম পর্যায়ে, শক্তি পর্যায়ে যায়, নেতা পর্যায়ে যায়, তার কি তো হাত কাটা পড়ে যাবে, দুর্নীতি করতে পারবে না। এই জন্য এইসব শাসনের বিরোধিতা। তাহলে রাজনীতি এর অর্থ আমরা জানলাম যে রাষ্ট্র পরিচালনা, শাসন নীতি। সম্মানিত দিনী ভাইয়ের আমার, ইসলামে যদি রাজনীতিই না থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা, এত সুন্দর মদিনা কেন করলেন? মদিনা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, মদিনাবাসীকে শান্তিতে রাখার জন্য তাদেরকে কেন দেশ থেকে বললেন যে তোরা চলে যা, নাহলে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ কর? তো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে বলা হয় পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ফুলফিল, পরিপূর্ণ, যার কোনো কিছু বাকি নাই, একেবারে সব বিষয়ের সমাধান করা হয়েছে। ইসলাম এমন একটা ধর্ম, অতীতের কথা বলে, বর্তমানের কথা বলে, ভবিষ্যতের কথা বলে, যে আপনি কি করছেন, আপনি এই করছেন, এই করার কারণে আপনার এই হবে। আপনি মানুষের সাথে খারাপ আচরণ করলে কি হবে? ইসলাম বলে নাই? যে ইসলাম আপনাকে খাওয়া শিখায়, যে ইসলাম আপনাকে পোশাক পরা শিখায়, যে ইসলাম আপনাকে স্যান্ডেল পায়ে দেওয়া শিখায়, যে ইসলাম আপনাকে টয়লেট করা শিখায়, সেই ইসলাম আপনাকে রাজনীতি শিখাবে না। এটা আপনার মাথা খারাপ হয়েছে, এটা আপনার বোকামি ছাড়া কিছু নাই। দেশ কিভাবে পরিচালনা করবেন, দেশের মানুষকে কিভাবে সুন্দর রাখবেন, দেশকে উন্নত পর্যায়ে কীভাবে নিয়ে যাবেন, নেশামুক্ত কিভাবে করবেন, দুর্নীতিমুক্ত কিভাবে করবেন, চাঁদাবাদী মুক্ত কিভাবে করবেন, ইসলাম বলবে না। এটা আপনি কিভাবে বলতে পারেন? আপনি দলিল গ্রহণ করুন। আয়াত 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াত। 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতটা আপনি খুলবেন। আল্লাহ সরাসরি বলছে, আমি রাসূলের উপর যা নাজিল করেছি, ওর একটা হরফ, একটা কথা, একটা বর্ণনা, একটা উপদেশ, একটা বাণী যদি কেউ অস্বীকার করে, ওই অস্বীকারী দোজ হু সে দ্যাট, যারা বলে যে ইসলাম ইজ দ্য কমপ্লিট, মানে ইসলামের রাজনীতি নাই। হ্যাঁ, ইসলাম ইজ নো, আপনার এই যা হোক, এটা পলিটিক্স, ইসলাম ইজ নো পলিটিক্স, মানে ইসলামে কি নাই? রাজনীতি নাই। এ কথা যারা বলে, আর বিলিভার্স, তারা অস্বীকারী। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই জন্য আসুন আমরা এই সমস্ত কথাবার্তা থেকে দূরে থাকি। আপনি আমি যে রাজনীতি গ্রহণ করছি, যেই শাসনকর্তা গ্রহণ করছি, যেই নেতার অনুসরণ করছি, সেটা কোরআনে হয়তো নাই, হয়তো না, আসলেই নাই। আপনাকে নামাজে সত্তর দেওয়া হয়েছে, কী করতে হবে? উজু গোসল করতে হবে, পোশাক আশাক পরিধান করে সত্তর দেখে আপনাকে কেবল মুখে নামাজ পড়তে হবে। এখন আপনি উজু ছাড়াই নামাজে ডেনে গেছেন, পোশাক ছাড়া, তাইলে তো ওই নামাজ নাই, ওই নামাজ আপনাকে পড়তে বলেনি, আল্লাহ রাসূল ওই নামাজের নিয়ম বলেনি, ওইটা নাই। কিন্তু যেটা একেবারে মানে যেভাবে আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ যে বিধান দিয়েছে, সে অনুযায়ী অবশ্যই রাজনীতি আছে। সম্মানিত দিনী ভাইয়ের আমার, এই সমস্ত কথা যদি আমরা বলি, অবশ্যই আমরা অনেক বড় পাপে
পাপীতে পরিণত হবে। এই সমস্ত পাপ করে আপনি আল্লাহর কাছে যদি ক্ষমা চান, আপনার ক্ষমা নাই। সো অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চেতনা দিয়েছেন। এই জ্ঞান বিবেক বুদ্ধি খাটিয়েই আপনাকে আমাকে সামনের পথ চলতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলকেই এই কথাগুলি বুঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সম্পদের লোভ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, সকলে পড়ি আমিন। যেই সম্পদের লোভ, যেই ক্ষমতার লোভ আমাদের বিবেককে ধ্বংস করে দিছে, সেই প্রবৃত্তি থেকে, সেই প্রবৃত্তির অনুসরণ করা থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, সকলে পড়ি আমিন।